প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমরা আজ একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হয়েছি। এই ধরনের অঙ্কগুলো বিভিন্ন বোর্ডে এসেছে, তো এই অঙ্কটা আসলে এসএসসি পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তো অঙ্কটা আগে কি সেটা দেখে নিই। দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2√6 = 5 হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 40√6। তো এটা এই ছিল ম্যাথ। তো আমরা সমাধানে চলে যাচ্ছি। দেওয়া আছে দেখো এক্স মাইনাস 2√6 ইকুয়াল হচ্ছে 5। এখানে -2√6 যেটা আছে এটা আমরা ডান সাইডে পক্ষান্তর করে নিব, তাহলে প্লাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 2√6। এখন দেখো 5টাকে আমরা ভাঙাবো, এমনভাবে ভাঙাবো যাকে এখানে 2√6 যেটা আছে 6টা যাতে পাওয়া যায়। তাহলে আমরা এখানে দেখো 3 নিব, 3 আর 2 নিব, তাহলে 3 প্লাস 2√6 প্লাস হচ্ছে 2। এখন দেখো এই যে আমরা এখানে বর্গের সূত্র নিতে পারি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে নিব। তাহলে এস স্কোয়ার ইকুয়াল এখানে ইকুয়াল, এখানে 3টাকে আমরা স্কোয়ার করব। দেখো 3কে যদি স্কোয়ার করি তাহলে আসলে তাহলে হবে না, এখানে 3কে ভাঙানো যায় না, বর্গ করা যায় না। তাহলে কি করতে পারি আমরা, √3 হোল স্কোয়ার দিব। তাহলে স্কোয়ার আর রুট কাটা গেলে 3 পাচ্ছি। এখন প্লাস দেখো, প্লাস সূত্রে 2, এ হচ্ছে √3 আর বি হচ্ছে √2 পাবো, এখানে √2 নিতে হবে। তাহলে প্লাস বি হচ্ছে √2 হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এখন দেখো যে এই যে 2√3 আর √2 এটা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 2√6, যা উপরের সাথে মিলে যায়। এখন আমরা এই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থাকলে এ প্লাস বি হোল স্কোয়ার নিবে, এটা প্লাসের সূত্র। তাইলে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল √3 প্লাস √2 হোল স্কোয়ার। এখন দেখো আমরা পাওয়ার যে আছে এই এক্স স্কোয়ার আর এখানে যে √3 প্লাস √2 যে পাওয়ার দুটো আছে, এই বর্গ আছে √2, তাহলে 2 আমরা এখানে পাওয়ারটা বাদ দিতে পারি। এখন দেখো এটাকে আমরা বিপরীতকরণ করব, যে এক্সের নিচে 1 আছে, মানে হরে আছে 1, তাহলে হরটা উপরে যাবে, লবটা নিচে আসবে, তাহলে 1/x পাচ্ছি ইকুয়াল, এখানেও তাই করবো 1/√3 প্লাস √2। এখন তোমরা জানো এই যে হরে রুট থাকলে এটাকে বর্গমুক্ত করতে হয়, তাইলে আমরা বিপরীত রাশি দিয়ে এই যে হরে যেটা আছে √3 প্লাস √2, এটা বিপরীত রাশি দিয়ে উভয় পক্ষকে আমরা গুণ করব। তাহলে দেখো 1/x ইকুয়াল হচ্ছে এই 1 ইন্টু √3 মাইনাস √2 নিব, আর ডিভাইডেড বাই √3 প্লাস √2 ইন্টু হচ্ছে √3 মাইনাস √2, উভয় পক্ষকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করলাম। তো এখন দেখো 1 দ্বারা এটাকে গুণ করলে পাচ্ছি √3 মাইনাস √2, আর নিচে দেখো নিচেটা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, এখানে এই সূত্রটা নেওয়া যায়। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদেরকে নিতে হবে, √3 এটা এ ধরবো আর √2কে বি ধরবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো। দেখো √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। এখন দেখো হরে দেখো √3 আর রুট কাটা যায়, আর এখানে √2 আর এই স্কোয়ার কাটা যায়, তাহলে কাটা গেলে আমরা পাচ্ছি দেখো এই 1/x ইকুয়াল হচ্ছে √3 মাইনাস √2 ডিভাইডেড বাই হচ্ছে 3 মাইনাস 2। এখন 3 এই হরে 3 মাইনাস 2 মাইনাস করলে আমরা 1 পাচ্ছি, তো হরে 1 লেখার আসলে প্রয়োজন পড়ে না, তাহলে 1/x ইকুয়াল হচ্ছে √3 মাইনাস √2, এটা পাইলাম। তো এখন আমরা দেখো এখানে x মাইনাস 1/x, এইটার মান আমাদেরকে বের করতে হবে। তাহলে x মাইনাস 1/x ইকুয়াল হচ্ছে, দেখো x এর মান হচ্ছে √3 প্লাস √2, আর এখানে মাইনাস 1/x এর মান আমরা পাইলাম এখানে √3 মাইনাস √2, এটা ব্র্যাকেট দিয়ে লিখবো। এখন আমরা ব্র্যাকেটটাকে উঠাই দিব, তাহলে √3 প্লাস √2 মাইনাস √3, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তোমরা জানো ব্র্যাকেট উঠাই দিতে গেলে সামনের চিহ্নের সাথে ব্র্যাকেটের ভিতরের চিহ্নটা কি হয়, গুণ করতে হয়। তাহলে এখানে প্লাস √2 আমরা পাইলাম,
এখন দেখো এই যে +√3 আর -√3 এটা কাটা যায়, প্লাস মাইনাস কাটা যায়, তাহলে পাচ্ছি দেখো √2 আর এখানে আছে +√2, তাহলে এটা যোগ হবে, যোগ করলে পাচ্ছি 2√2 পাচ্ছি। আবার দেখো x+1/x এটার মানটা লাগবে, তাহলে এটার মানটা আমরা বের করি। দেখো x এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে √3 + √2 আর +1/x এর মান পেয়েছিলাম √3 - √2। এটা দেখো +√2 আর -√2 এখানে কাটা যায়, কাটা গেলে এখানে এই +√3 আর এখানে +√3 এটা যদি যোগ করি তাহলে পাচ্ছি 2√3। এরপরে আমরা বাম পক্ষ নিয়ে ডান পক্ষ মিলাবো। দেখো বাম পক্ষে দেওয়া আছে x⁸ - 1 ডিভাইডেড বাই হচ্ছে x⁴। এটাকে আমরা ভাঙ্গাই নিই, x⁸ ডিভাইডেড বাই হচ্ছে x⁴ আর -1/x⁴। দেখো বেস একই এবং ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, তাহলে x আর 8 থেকে 4 বাদ দিলে পাওয়ার পাচ্ছি 4 আর মাইনাস হচ্ছে 1/x⁴। এটাকে আমরা ভাঙ্গাবো, x⁴কে ভাঙ্গালে পাচ্ছি দেখো x² আর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব, মাইনাস এখানেও তাই করব 1/s² ব্র্যাকেট দিয়ে s² পাচ্ছি। এখন দেখো a² - b² এর সূত্র পাওয়া যায়, ওই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে দেখো x²টাকে a ধরবো, 1/s²টাকে b ধরবো, তাহলে a² - b² এর এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে পাচ্ছি দেখো এখানে x² + 1/s² ইন্টু s² - 1/s²। এখন দেখো s² + 1/s² এর আমরা এখানে সূত্র মাইনাস একটা নিতে পারি। দেখো x - 1/s² প্লাস 2x ইন্টু 1/x, এখানে আমরা a² + b² এর যে অনুসিদ্ধান্ত রয়েছে সেটা আমরা এখানে নিলাম। এরপরে এখানে দেখো h² - 1/s², এখানে আমরা a² - b² এর সূত্রে অ্যাপ্লাই করব, তাহলে দেখো x + 1/x ইন্টু x - 1/x। এখন দেখো এখানে x কাটা যায়, কাটা গেলে থাকে দেখো x - 1/x হোল² প্লাস 2 আর এখানে আছে দেখো x + 1/x x - 1/x। এখন আমরা মানটা বসাই, দেখো x - 1/x এর মান আমরা পাইলাম হচ্ছে 2√2 আর হোল² প্লাস 2, এখানে দেখো x + 1/x এর মান হচ্ছে 2√3 আর x - 1/x এর মান পাচ্ছি 2√2। এখানে আমরা মান বসানোর পর আমরা এখন এখানে দেখো পাওয়ারের কাজ করব, 2কে পাওয়ার করলে পাচ্ছি 4 আর এখানে √2 আর স্কোয়ার, এটা √² কাটা গেলে থাকে হচ্ছে 2 আর প্লাস 2। এখানে দেখো এই √2 আর ইন্টু √2 এটা গুণ হয়ে যাবে, গুণ করলে পাচ্ছি দেখো 2 গুণ করলে পাচ্ছি 4 আর √3 আর √2 গুণ করলে পাচ্ছি √6। এখানে দেখো 4 ইন্টু 2 আছে, এটা গুণ করলে পাচ্ছি 8 আর এখানে প্লাস 2 আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি 10 আর 10 ইন্টু 4√6, তাহলে এখানে দেখো এই 10-এর সাথে 4 গুণ করলে পাচ্ছি 40 আর √6 পাচ্ছি। এটা আমাদেরকে বাম পক্ষ, ডান পক্ষ, তাইলে দেখো আমরা মিলে গেছে, তাইলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ, এটা দেখাতে পারি। এই ছিল আজকের অঙ্ক। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।